আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের আলোচ্য বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে হবে ভূমিকা পর্ব। আলোচনা করবেন আমাদের তাকবিরুল ইসলাম রনক ভাই। হুম? এটি আমাদের প্রতি বৃহস্পতিবারই চলবে ইনশাআল্লাহ। আজকে আমি এখানে মূলত লাইভটা স্ট্রিমিং করছি। তবে পরবর্তীতে আমাদের অন্যান্য মেম্বাররা করবে আরকি। হ্যাঁ? তো রনক, তুমি আলোচনা শুরু করো। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিতি আ'মালিনা। মান ইয়াহদিহি সরি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের আলোচ্য বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা পর্ব। সিরাত হচ্ছে মূলত একটা জীবনী ইতিহাস। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আজকে আমরা আলোচনার ভূমিকা পর্বে এইগুলো মূল পর্বে যাওয়ার আগে আমাদেরকে আগে বুঝতে হবে সিরাতুন নবী আসলে কি, বিষয়বস্তুটা কি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, যিনি হচ্ছেন আর রাহিকুম আল মাকতুমের লেখক ছিলেন। তো উনি ওনার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কি বোঝায় উনি ওটা বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তার ভিতরে একটা হচ্ছে যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে শ্রেষ্ঠ বিদ্যা অর্জন করা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার উদ্যোগে সালাফগণ কয়েকটা অর্থ করেছেন যে কয়েকটা বিষয়কে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যাবে। তার ভিতরে প্রথমটা হচ্ছে যে আল্লাহর ভালোবাসাকে গুরুত্ব দেওয়া। ২ নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হিসেবে তিনি মানব জাতির জন্য রহমত স্বরূপ হিসেবে এসেছেন, সেটাকে গুরুত্ব দেওয়া। এছাড়াও তিনি আল্লাহর দেওয়া প্রদত্ত দ্বীনের যথাযথভাবে প্রচার করেছিলেন, দাওয়াতি কাজ করেছিলেন, সেই হিসেবে গুরুত্ব দেওয়া বা সেই হিসেবে ভালোবাসা। আরেকটা হচ্ছে তিনি তার উম্মতকে যথাসাধ্য নসিহত করেছেন এবং সেই অনুযায়ী আহ, ধৈর্য কারণ ধৈর্য ধারণকারীর অন্তর্ভুক্ত একজন ছিলেন। ৬ নম্বরটা হচ্ছে তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। সূরা আহজাব এই ২১ নম্বর আয়াতে এই আয়াতটি উল্লেখিত হয়েছে। এছাড়াও ৭ নম্বরটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাতে ভালোবাসার মাধ্যমে সওয়াব লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহুর একটা বক্তব্য আছে, যেটা হাদিসে পাওয়া যায় যে সহিহুল বুখারী হাদিস নাম্বার ১৫। হাদিসটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে সর্বাধিক প্রিয় হব তার পিতামাতা, তার সন্তান-সন্ততি এবং তার সকল মানুষের হতে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে নিজেদের পরিবারের চাইতে বেশি। এই মুমিন না হওয়ার অর্থ কি বোঝানো হয়েছে তার আগে আমরা একটু যাব যে সহিহুল বুখারীর এই হাদিসের আহ, অনেক জায়গাতেই এসেছে। এই হাদিসের তাকরির যদি আমরা করি, অনেক জায়গাতেই এই হাদিসগুলো পাওয়া যায়। তার ভিতরে একটা আছে আবু হুরায়রা থেকে বর্ণনা পাওয়া যায়। মুমিন না হওয়ার অর্থ বলতে আমি এটা মিন্নাতুল বারী ২য় খণ্ড থেকে এখানে পড়ছি যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তান এবং নিজের পরিবারের চেয়ে বেশি ভালোবাসতে পারে না, তারা কখনোই মুমিন নয়।
এটা হচ্ছে মিন্নাতুল বারী ২য় খণ্ড ৩৪৭ নম্বর পৃষ্ঠায়। তো এবার আসি যে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন আলোচনা করব বা কি বা কারণ। প্রথম কথা হচ্ছে যে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খ্রিস্টানরা, নাস্তিকরা তারা বিভিন্ন অপবাদ দিয়ে থাকে। তো সেই হিসেবে আমি চিন্তা করলাম যে আমি শুধু না, সবাই চিন্তা করলো যে এটার একটা আলোচনা পর্ব থাকা উচিত। তো এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা এখানে তাদের জবাবগুলো খণ্ডন করব। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সমস্ত জয়ীফ হাদিস, যে সমস্ত জাল হাদিস প্রচলিত আছে সেগুলো বিষয়েও মোটামুটি আলোচনা করব। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমি যেই বই থেকে সবচেয়ে বেশি বা যে সোর্স থেকে সবচেয়ে বেশি আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের সিরাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বই থেকে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রায় একাধিক বই আরবিতে রচনা হয়েছে। এছাড়াও উর্দুতে অনেক আছে। আরবিতে যেমন আছে আর রাহিকুম আল মাকতুম। এছাড়াও রয়েছে ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহর মুখতাসার জাদুতুল মাআদ। এছাড়াও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর একটা আলাদা গ্রন্থ ছিল যার নাম হচ্ছে সামাইলে তিরমিজি। এটার তাহকিক করেছিলেন নাসিরুদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ। আমার কাছে এই বইটা আছে। আমরা এই বই থেকেও কিছু আহ, হাদিস আমরা পাঠ করব ইনশাআল্লাহ এবং আমরা শুনবো। তো এই সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে জানার সময় অবশ্যই আমাকে সহ আপনাকে এবং আপনাদের পরিবারকে সবাই যেন এই চিন্তাধারা যেন আমরা করতে পারি যে আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করব এবং আমল করব। কারণ আমরা সবাই জানি সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অর্থাৎ আমলও করতে হবে, আমলে সলেহ থাকতে হবে। তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা মানে আপনি কোরআনের প্রত্যেকটা আয়াতের নাজিল হওয়ার কারণ জানতে পারবেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেছেন সে বিষয়ে আপনি জানতে পারবেন। তিনি দেখতে কেমন ছিলেন সে বিষয়ে আপনি জানতে পারবেন। তার পরিবার তার পরিবারের সাথে তার কেমন আচরণ ছিল, তার বন্ধু-বান্ধব বন্ধুদের সাথে তার কেমন আচরণ ছিল, তারপরে রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে তার আচরণগুলো কেমন ছিল, অমুসলিমদের সাথে তার কেমন আচরণ ছিল এবং তিনি কিভাবে জিহাদে অংশগ্রহণ করেছেন বা জিহাদে তিনি কিভাবে মানুষদেরকে জিহাদে ডাক দিয়েছেন এবং জিহাদের যে মূলনীতিগুলো আজকে আমাদের সমাজে অনেকে আছে জিহাদের অপব্যাখ্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে বিভিন্ন অপব্যাখ্যা করে। তো আমরা সে বিষয়গুলো এখানে উল্লেখ করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরো অনেক গ্রন্থ আছে যেগুলো আপনারা মাকতাবে শামিলা, অর্থাৎ মাকতাবে শামিলা যেটা আরবি সফটওয়্যার, সবচেয়ে বিশুদ্ধ মানে কি বলবো অর্থনৈতিক সফটওয়্যার যেখানে সারা বিশ্ব থেকে মানুষ পড়াশোনা বা সেখান থেকে তথ্য সংগ্রহ বা পড়াশোনা করে। সেখানেও আপনারা মাকতাবে শামিলাতেও সার্চ করলে অনেকগুলো আরবিতে বই বইয়ের নাম পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে। সিরাতের উৎপত্তিটা কেমন ছিল এটা ইখতিলাফ আছে আমি যতটুকু দেখেছিলাম। তারপর আমি একটু এখান থেকে আমি লেখকের কথাটাই বলি যে লেখক এখানে কি গবেষণা করে লিখেছেন। আমি আবারও বলছি যে এই সোর্স থেকে আমি যে মূল সোর্স যে কিতাব থেকে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের বই থেকে। সিরাতের উৎপত্তি এবং ক্রমবিকাশ। আরবরা ছিল প্রখর ধীর শক্তি সম্পন্ন। সবই তারা মুখস্থ করে বলতো।
লেখাকে তারা হীন কাজ মনে করত। সে কারণে পবিত্র কোরআন এবং কিছু হাদিস এবং ইলমু নাহনু মূলনীতি সমূহ ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের সময়ে কোনো জীবন রচিত লিপিবদ্ধ হয়নি। পরবর্তীতে অনারব যারা আরব লোক নয়, তারা আরবের লোক নয়, তাদের মধ্যে ব্যাপক হারে ইসলাম গ্রহণের প্রেক্ষাপটে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে মানে তার নেতৃত্ব সময় এটা খুব দৃষ্টি নিবেদিত হয়, অর্থাৎ অনেক আকর্ষণ পাওয়া যায় এবং খুব মানুষ ইন্টারেস্টিং হয়। তিনি ইয়ামানের সানাআ থেকে আবিদ বিন সারিয়া জুরহুমি থেকে তাকে একটা দায়িত্ব দেন এবং তিনি বলেন যে তুমি বাদশাহদের এবং বিগত পূর্ববর্তী লোকদের বিষয়ে ইতিহাস রচনা করো। অতঃপর তিনি একাধিক বিদ্বান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রচিত লেখার প্রতি আত্মনিয়োগ করলেন, অর্থাৎ লেখালেখি শুরু করলেন। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যারা যুগ, যে ৩ যুগ বলা হয়েছে, যেটাকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে, তার ভিতরে একটা হচ্ছে সাহাবীগণ, তাবেঈগণ এবং তাবে তাবেঈগণ। সাহাবীগণদের ব্যাপারে লেখক বলতেছেন যে কোরআন ও হাদিসের মূল উৎসোদয়ের পর সাহাবীগণ হলেন সিরাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান উৎস। কারণ হচ্ছে আহ, তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার সাথে ছিলেন বলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের উপরে সাক্ষী ছিলেন। তাদের বর্ণনাসমূহ হাদিসের গ্রন্থগুলোতে মওজুদ রয়েছে। এরপরেও ৩ জন সাহাবী প্রসিদ্ধতা লাভ পায়। তার মধ্যে একজন হলেন আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস এবং বারা বিন আযিব আনসারী রাদিয়াল্লাহু আনহুম। এরপরে আছে তাবেঈগণ। তাবেঈগণের মধ্যে উরওয়া বিন জুবায়ের ইবনুল আওয়াম, যিনি ৯২ অথবা ৯৪ হিজরি সনের মৃত্যুবরণ করেছেন। তার জন্ম তারিখ নিয়ে মানে মৃত্যু নিয়ে একটু ইখতিলাফ আছে বলে জানা যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যিনি ছিলেন তার আপন খালা। তার পিতা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই প্রখ্যাত সাহাবী জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু এবং মা ছিলেন আসমা বিনতে আবু বকর। ফলে তার পক্ষে সহজে সম্ভব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরে এবং ঘরের ভিতরে বিভিন্ন বিষয় জানা এবং প্রাথমিক যুগের ইতিহাস রচনা করা। বলা চলে যে প্রথম জীবনীকার মুহাম্মদ ইবনে ইসহাক, যিনি হচ্ছে ৮৫ হিজরিতে জন্ম এবং ১৫১ হিজরিতে মৃত্যু, তার থেকে বেশি তথ্য নিয়েছিলেন, বিশেষ করে হাবশায় ও মদিনায় হিজরত এবং বদরের যুদ্ধ বিষয়ে ঘটনাবলীগুলো। অতঃপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং মুক্তদাস ইকরিমা, যিনি মারা যান ১০৫ হিজরিতে, যার সম্পর্কে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ইকরিমা ও জুহরির উপরেই মাগাজির অধিকাংশই বর্ণনা আবর্তিত হয়। এরপরে যেটা আসছে যে আমের বিন সারাহিল আস-সাবি, যিনি ১০৪ হিজরিতে মারা যান। এবার এরপরে হচ্ছে আবান বিন ওসমান বিন আফফান, যিনি মারা যান ১০১ হিজরিতে এবং ওয়াহাব বিন মুনাব্বে ইয়ামানি, ইনি মারা যান ১১০ হিজরিতে
আসেম বিন ওমর বিন কাতাদা, যিনি মারা যান 119 হিজরিতে। মুহাম্মদ বিন মুসলিম ইবনু শিহাব আল-জুহরি, যিনি মারা যান 124 হিজরিতে, যারা ছিলেন দ্বিতীয় শতাব্দী হিজরির প্রথম শিক্ষিত বিষয়ে প্রসিদ্ধি লাভ করেন। এখানে যে জুহরি কথাটা বলা হচ্ছে, তিনি ছিলেন স্বয়ং সেই যুগের শক্তিসম্পন্ন শ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্যে একজন ছিলেন, অর্থাৎ তিনি একজন মুহাদ্দিস ছিলেন। যদিও তার ব্যাপারে কেউ কেউ সমালোচনা করেছেন, কিন্তু ইমাম নববী এবং ইরাকি রাহিমাহুল্লাহ সহ রিজাল শাস্ত্রের দিকপালনগণ তার খণ্ডন করে তার বিশ্বস্ততার সাক্ষ্য প্রদান করেছেন বলে জানা যায়। তাবেঈদের ভিতরে এরপরে পরের যুগ, অর্থাৎ তাবেঈদের তাবেঈ, যারা হচ্ছে তাবেঈদের পরের যুগ, সাহাবীরা হচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছে, তার সাথে থেকেছেন। এরপরে তাবেঈগণ হচ্ছে যারা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি কিন্তু সাহাবীদেরকে দেখেছে। এরপরের যে যুগ তাবেঈ, তারা হচ্ছে শুধুমাত্র তাবেঈদেরকে দেখেছেন, তাদেরকে বলা হয় তাবেঈ। সেই তাবেঈগণদের মধ্যে ছিলেন ইবনু শিহাব জুহরি ছাত্র মুসা ইবনু উকবা, মুসা বিন উকবা। তার একটা রচিত গ্রন্থ আছে মাগাজি। ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বলেছেন। তারপর সুলাইমান বিন তুরখান আত-তাইমি, তারও একটা গ্রন্থ জীবনী আছে, কিন্তু তার বিষয়েও কিছু কিছু বিদ্বানদের কিছু সমালোচনা পাওয়া যায়। মুহাম্মদ বিন ইসহাক মাদানী, যিনি ইবনু শিহাব আজ-জুহরির ছাত্র ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহ বিষয়ক ঘটনাগুলো তিনি বর্ণনা করেছেন, কিন্তু তার বিষয় বিশুদ্ধ স্তরে পৌঁছাতে পারেনি, বরং হাসান স্তরে পাওয়া যায়। মানে তার একটা গ্রন্থ ছিল, সেখানে বিশুদ্ধ মানে সহিহ হিসেবে প্রমাণ পাওয়া যায়নি, তবে হাসান সূত্রে পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, একটু ডিসকানেক্টেড ছিলাম। কেননা তিনি একজন মুদাল্লিস হিসেবে পরিচিত ছিলেন। তার সিরাতে হাসান এবং জয়ীফ মানে মিলিত ছিল। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলতেছেন, ইবনু ইসহাক হলেন মাগাজি শাস্ত্রের দলিল, কিন্তু সেখানে অনেক অজানা বিষয়কর বস্তু সমূহ রয়েছে। এটা পাবেন মাকতাবা শামিলায় সম্ভবত ভূমিকাতে পাবেন। এছাড়াও রয়েছে মামর বিন রাশেদ, ইনিও ছিলেন ইমাম জুহরির ছাত্র ছিলেন, যিনি একজন আল্লাহভীরু এবং সুন্দর রচয়িতা হিসেবে ছিলেন। এছাড়াও আবু মাশার নাজি সিন্ধি, যিনি মারা যান 171 হিজরিতে। এরপরে আব্দুল মালেক বিন মোহাম্মদ মাদানী, যিনি মারা যান 176 হিজরিতে। ইয়াহিয়া বিন সাইদ উমভি, যিনি মারা যান 194 হিজরিতে। অলিদ বিন মুসলিম দিমাশকি, যিনি মারা যান 196 হিজরিতে। ইউনুস বিন বুকাইর, যিনি মারা যান 199 হিজরিতে। এবং এই সিরাতের মধ্যে ইবনে ইসহাক হচ্ছে অন্যতম রাবী ছিলেন, তিনি সিরাতের বিষয়ে খুবই প্রসিদ্ধতা লাভ পেয়েছিলেন। এই ছিল আমাদের তাবেই, তাবেই এবং সাহাবীদের কিছু নাম, তাদের বিষয়ে লেখক হাফিজাহুল্লাহ তিনি এটা বর্ণনা করেছেন।
এবার আমরা আসি ভূমিকার আরেকটু সামনের দিকে, যে আরব জাতির কথাটা আমরা একটু বলি। যে মধ্যপ্রাচ্যের মূল অধিবাসী কিন্তু আরব জাতি ছিল। সেই কারণে আরবরা মূলত তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল। একটা হচ্ছে আদি আরব, যারা আদ, সামুদ, আমালেকা প্রভৃতি আদি বংশের লোক ছিলেন, যাদের হাত মানে ইতিহাস বা জীবনী পুরোপুরি পাওয়া যায়নি। দ্বিতীয় নাম্বার যারা আছে কাহতানি আরব, যারা ছিলেন ইয়ামানের অধিবাসী। ইনারা ছিলেন ইয়ারাব বিন ইয়াসজাব বিন কাহতানের বংশধর ছিলেন। এবং ৩ নাম্বার যে মানে যে সম্প্রদায়, সেটা হচ্ছে আদনানি আরব। ইনারা ছিলেন ইরাক থেকে আগত ইব্রাহিমের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধরের আদনানের বংশধর। আর এই বংশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এবার আসি আরবদের অবস্থান কাল কেমন ছিল। তো লেখক হাফিজাউল্লাহ তিনি বলছেন, তিন দিক থেকে সাগরে বেষ্টিত প্রায় ১৩ লক্ষ বর্গমাইল ব্যাপী বিশ্বসেরা আরব উপদ্বীপ কেবল পৃথিবীর মধ্যস্থলেই অবস্থিত নয়, বরং এটি তখন ছিল চতুর্দিকের সহজ যোগস্থল এবং ব্যবসা-বাণিজ্য কেন্দ্রভূমি। বর্তমান ফ্রান্সের প্রায় দ্বিগুণ এই বিশাল ভূখণ্ডের অবস্থান এলাকা মরুময়, অথচ এই ধূসর মরুর নিচে রয়েছে আল্লাহর রহমতের ফজলু ধারা, বিশ্বের মধ্যে মূল্যবান তরল সোনার সর্বোচ্চ রিজার্ভ। পশ্চিমে লোহিত সাগর, পূর্বে আরব উপসাগর, যা গ্রিকদের নিকট পারস্য উপসাগর নামে খ্যাত। দক্ষিণ আরবের সাগর, যা ভারত উপমহাদেশের বিস্তৃত অংশ, এবং উত্তরে সিরিয়া এবং ইরাকের ভূখণ্ড। পানিপথ ও স্থলপথ আরব উপদ্বীপ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ৩টি মহাদেশের সাথে যুক্ত রয়েছে এই আরব অবস্থানগুলো। হ্যাঁ রনক, বলো। হ্যাঁ, শোনা যায়? শোনা যাচ্ছে কি হ্যাঁ আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, ওই তুমি এক কাজ করো, এই তোমার দেখো যে ওই যে যেখানে ইউ আর ইন স্টেজ লেখা আছে, ওখানে তোমার ফটোর উপরে ক্লিক করলে এডিট অ্যাভাতার আসবে। হ্যাঁ, তাহলে ফটোটা যদি সেট করো তাহলে একটু দেখতে ভালো লাগবে ভিডিওটা, ওই জন্য বলছিলাম। বুঝতে পারলা? এই যে দেখো, এডিট অডিও অ্যাভাটার। হ্যাঁ, এখানে ক্লিক করলে এখন একটা ছবি অ্যাড করতে পারবো। আমার এখানে লোড নিচ্ছে। হ্যাঁ।
আসে নাই তো, সিলেক্ট করতে আসতেছে না। যাই হোক, আমার পুরো আলোচনা কি শুনতে পাচ্ছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ, আলোচনা শোনা যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু এটা মানে তুমি ঠিক করে নিও পরে, হ্যাঁ? আমি যেভাবে স্ক্রিনে দেখালাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি এটা। যাই হোক, আমি তো স্ট্রিম ইয়ার্ডের খুব একটা ইউজিং করি না তো। আমার তো গুগল মিট হ্যাঁ বা জুমের ভিতরে আমার সবকিছু কাজ টাজ করতে হয়। যাই হোক, মানে আজকে এটাই বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের যে ভূমিকা পর্বে যে বিষয়গুলো কিছু কিছু টুকটাক কাজ করেছি। আহ, আচ্ছা আমার আরো বিষয় এখানে হবে যখন আমি অনলাইনে আরো যখন আলোচনা করব মূল পরিচয়ে, তখন আমি এখানে সামাইলে তিরমিজি এবং মুক্তাসরের জাদুতের মাঠ থেকে কিছু আলোচনা করব, আমি এটা নিয়ত করেছি। হ্যাঁ, আর এছাড়াও যে রাসূলের উপরে যে অভিযোগগুলো বা যে জৈব জ্বালানি গুলো আছে সেগুলো আমরা খণ্ডন করবো ইনশাল্লাহ। আচ্ছা। আচ্ছা। তো যাই হোক, হ্যাঁ নেক্সট হ্যাঁ, বলো বলো। নেক্সট এপিসোড তাহলে আগামী বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, আমরা আগামী ইনশাল্লাহ করব। আজকে ছোট সংক্ষিপ্ত আলোচনা ছিল, আরো বড় করতাম কিন্তু ওইভাবে যাচ্ছি না, কারণ এত বড় আলোচনা শুনতে পারবে না তারা। এখানে ডিটেলস হ্যাঁ আলোচনা আছে, অনেক বড় আলোচনা। তো এগুলো নিয়ে আলোচনা করতে গেলে প্রায় বছর খানেক চলে যাবে। তো এখান থেকে যে মূল মূল যে বিষয়গুলো বা যতটুকু বলা দরকার সেগুলো আর কি আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, তো নেক্সট পর্বে আসার আগে ইডিট অ্যাভাটার এটা, হ্যাঁ, এটা একবার ট্রাই করবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমি নেক্সট যখন আমি জয়েন করব তখন আমি অথবা এটা হ্যাঁ, এখানে আবার দেখালো মেইন স্ক্রিনটা হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি বিষয়টা, আমার এখানে আসছিল না। যাই হোক, ওটা এটা আসবে নেক্সট সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। এই যে তোমার ওখানে থ্রি ডটের অপশন, ও ওটাতে ক্লিক করলে হবে যে এডিট অডিও অ্যাভাটার। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। অডিও অ্যাভাটারে যে পরের এটা হয়ে আছে, এখানে হ্যাঁ প্লাস হ্যাঁ হ্যাঁ, প্লাস দিলে শুকিয়ে দিতে পারবে। দেয়ার জাস্ট ডান। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সমস্যা নাই, সেটা আমরা করবো নি পরে পরবর্তী আলোচনায় ইনশাল্লাহ। আর এই যে আমি যেটা বললাম যে এই আলোচনার ভিতরে আমরা মোটামুটি সবকিছুই আলোচনা আমরা করতে চাচ্ছি, যদিও অনেক বড় বা লম্বা একটা আলোচনা। তো এর ভিতরে মানে জয় জাল হাদিসের বিষয়গুলো নিয়ে আসবো, তারপরে ওদের যে অভিযোগগুলো রাসূলের প্রতি সেগুলো মোটামুটি এখানে আলোচনাগুলো থাকবে। এবং মুক্তাসার জাদুতের মাঠ থেকে কিছু জিনিস আলোচনা করব। আর সামান্য তিরমিজি থেকেও আলোচনা করব, ইচ্ছা আছে। আল্লাহ যদি তৌফিক দান করে আমি এটা পুরাটা শুরু মানে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন লাইভ ইন করে দেবো নাকি? হ্যাঁ, তুমি আপাতত এই লাইভটা ভূমিকা পর্ব তো, তাই এখানে আমি আরবদের স্থান বা অবস্থান কালটা আমি এখানে পুরোটা আলোচনা করেছি। এছাড়া অনেক কিছুই এখানে বলার কথা ছিল, কিন্তু সেগুলো আমরা নেক্সট আমরা আলোচনাতে
যাব তখন আমি এগুলো আলোচনা করব, কারণ এত বড় লং টাইম আলোচনা কেউ শুনতে গেলে বিরক্তিকর হয়ে যাবে। এজন্য আমি চাচ্ছি যে ভূমিকা পর্বটা একটু ছোট যেন হোক। আচ্ছা, আমি লাইভ ইন করে দিছি, তুমি কিছুক্ষণ থাকো। হ্যাঁ, লাইভ ইন করার পর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দর্শক মন্ডলী, আজকে আমরা বিদায় নিচ্ছি। আজকে আমাদের ভূমিকা পর্ব ছিল এখানে সমাপ্ত। পরবর্তী আমাদের এপিসোড হবে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ। সেটার আমাদের লাইভ স্ট্রিম পরিচালনা করবে আমাদের আদনান ভাই। হ্যাঁ, সেখান থেকেই মূলত অরিজিনালটা হবে। তো আজকে বিদায় নিচ্ছি, সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আদনান খান। তো আজকে আমাদের লাইভে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পর্ব মক্কা এবং ইসমাইল বংশ, যেটি বর্তমানে আহ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এ সম্পর্কে কথা বলতেছে তাকবিরুল ইসলাম রনক ভাই। তো রনক ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আদনান ভাই শুনতে আছে। আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে এবং আপনাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং দরুদ দরুদ এবং সালাম বর্ষিত হোক, দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমরা আগেও ভূমিকা পর্বে আলোচনা করেছিলাম যে আরবদের বিষয় কেন্দ্রিক। এরপর আজকে আমরা মক্কা এবং ইসমাইল বংশ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা সবাই এই আয়াতটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী সবার মধ্যে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সম্পর্কে আলোচনা করার আগে পূর্ববর্তী আরেকটু ইতিহাসের ব্যাক ফ্লেশ বা কি বলে ফ্ল্যাশব্যাকে যদি আমরা যাই, তাহলে আমরা যার নাম শুনতে পারবো তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের দুজন সন্তান ছিলেন এবং দুজনই ছিলেন নবী এবং রাসূল। একজন ছিলেন ইসমাইল আলাইহিসসালাম, আরেকজন ছিলেন ইসহাক আলাইহিসসালাম। এবং সেই ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার সন্তান, প্রথম সন্তান এবং বড় ছেলে ইসমাইল আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাজেরাকে নিয়ে মক্কায় চলে আসেন এবং সেখানে অবস্থান করে ইসমাইল আলাইহিসসালামের আম্মা, মা হাজেরা এবং তিনি নিজে। এবং সেই সময়ে ইয়ামান থেকে একজন কাফেলা ছিল যার নাম ছিল বনু জুরহুম। এরা ছিলেন একজন ব্যবসায়িক কাফেলা এবং তারা মা হাজেরার অনুমতি ক্রমে জমজমের কূপের পাশে তারা বসতি স্থাপন করত, মানে তারা থাকতো। ঠিক ইসমাইল আলাইহিসসালাম এই কাফেলার, এই যে ব্যবসায়িক যে কাফেলা বনু জুরহুম, তাদের মধ্য থেকে একজন মেয়েকে বিবাহ করেন। অতঃপর আমরা সবাই জানি যে ইসমাইল আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালাম দুইজনই নবী এবং রাসূল এবং দুইজনই পিতা এবং সন্তান, এবং তারা দুজনে মিলেই কাবা গৃহ নির্মাণ করেন। সেই ক্ষেত্রে তারপরেই ইসমাইলের যে বংশ মক্কা ভূমির পার্শ্ববর্তী যে এলাকা যেগুলো ছিল, পাশে যে এলাকাগুলো ছিল, সেখানে খুবই একটা আবাদ তৈরি করেন বা একটা সর্বত্র দাওয়াতের বা তাওহীদের যে দাওয়াতটা, যে এক আল্লাহর ইবাদত করতে হবে, সেটা তিনি পৌঁছে দেন। এবং তার বংশ থেকে অনেক রহমত আসে এবং তার স্বীয় বংশের নবী এবং শাসকও ছিলেন। তার পুত্র এবং বংশধরগণ মক্কা এবং পার্শ্ববর্তী এলাকাগণে শাসন করেছিলেন। আপনারা অনেকে জানেন যে ইসহাক আলাইহিসসালাম থেকে অনেক নবী রাসূল এসেছিলেন, কিন্তু ইসমাইল আলাইহিসসালাম থেকে মাত্র একজন নবী এসেছিলেন,
একজন রাসূল এসেছিলেন, তিনি হচ্ছেন শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশের থেকে অনেকজন অনেকজন এই শাসক ছিলেন। হ্যাঁ, যেমন ইসমাঈল আলাইহিস সালামের পুত্র নাবেদের বংশধর, তারা ছিলেন উত্তর হেজাজে শাসন করেছেন। তাদের বংশটা ছিল ইয়াসরিবের আউস গোত্র এবং খাজরাজের গোত্র। ইসমাঈল আলাইহিস সালামের আরেকটা পুত্র আছে কায়দার বংশের, মক্কায় বসবাস করেন এবং পরবর্তী এলাকায় তাদের অন্যতম বিখ্যাত নেতা ছিলেন আদনান, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 21তম ঊর্ধ্বতন পুরুষ ছিলেন। এরপর আমরা জানবো যে মক্কার অবস্থান বা তাদের কিছু বিষয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মক্কাকে বলা হয় ওয়াসাতুল আরজি, অর্থাৎ পৃথিবীর নাভিস্থল। কুরআনে একে উম্মুল কুরা বলেছে, সেটা হচ্ছে সূরা আনাম ৬ নম্বর সূরার ১২ নম্বর আয়াত এবং সূরা শুরা ৪৭ নম্বর সূরার ৭ নম্বর আয়াতে। এবং মাক্কাত এর অর্থটাও করানো হয়েছে ধ্বংসকারী। এটা আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের সিরাতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি এই সোর্সগুলো দিয়েছি বা দিচ্ছি, আপনারা এগুলো থেকে দেখতে পারেন। যাদের বই কেনার সামর্থ্য নেই, আমরা এখান থেকে যে আলোচনাগুলো করছি সেগুলো আপনারা শুনে শুনে বুঝতে পারবেন বলে আশা করছি। মক্কাকে মক্কা বলার দুটি কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে জাহিলি যুগের কোন জুলুম বা অনাচার টিকতে পারত না, যে কোনো জুলুম করলে সে ধ্বংস হয়ে যেত। এর নাম দেওয়া হয়েছিল না শশা, অর্থ বিতরণকারী বা বিশুদ্ধকারী। কোন রাজা বাচ্চা যখন একে ধ্বংস করত তখন সেই অবস্থায় ধ্বংস হয়ে যেত। এর অন্য নাম হচ্ছে বাক্কা, যার দুটা অর্থ রয়েছে। একটা হচ্ছে ভেঙে দেওয়া, আরেকটা হচ্ছে যে ভিড় করা বা কান্নাকাটি করা। সিরাত ইবনে হিশাম থেকে জানা যায় যে মানুষ এখানে এসে জমা হতো এবং আল্লাহর নিকটে কান্নাকাটি করত। এটা ছিল দ্বিতীয় কারণ। জাহিলি যুগের কাফের নেতারা ইয়ামানের খ্রিস্ট গভর্নর আবরাহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেন। কিন্তু ইসলামী সোনালী যুগের সেই মুসলিম জালেমদের আল্লাহর সাথে সাথে ধ্বংস করেনি, তাদের ঈমানের কারণে। তাদের এই কঠিন শাস্তি পরকালেও হবে যদি নাকি তারা তওবা না করে বা মৃত্যুবরণ না করে। আজও যদি কোনো কাফের শক্তি কাবা ধ্বংস করতে চায়, তাহলে সে আল্লাহর গজবে সাথে সাথে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন সূরা আনকাবুত ২৯ নম্বর সূরার ৬৭ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কি দেখে না যে আমরা হারামকে নিরাপদ করেছি, অথচ তাদের চতুষ্পর্শে যারা আছে তারা উৎখাত হয়। ঠিক সূরা হজের ২২ নম্বর সূরা ২৫ নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি হারামের সীমালঙ্ঘনের মাধ্যমে পাপকার্য সংকল্প করে, আমরা তাকে যন্ত্রদায়ক শাস্তি আস্বাদন করাবো, অর্থাৎ যন্ত্রণাদায়ক শাস্তি তাকে দেওয়া হবে। পূর্ব দিক থেকে কুবাইসের পাহাড় এবং পশ্চিম দিক থেকে কুআইকান নামক পাহাড় নতুন চাঁদের মতো মক্কাকে বেষ্টন করে রেখেছে। এই অবস্থায় কাবা গৃহ অবস্থিত এই নিম্নভূমিতে থাকে, যার চারপাশে কুরাইশদের জনবসতি, মানে কুরাইশ গোত্র যারা আছে তারা থাকতো। নবচন্দ্রের দুই কিনারায় গরিব বেদুইনদের আবাসভূমি, যারা বিগ্রহে পটু ছিল, অর্থাৎ তারা যুদ্ধ করতে খুবই পটু ছিল, অনেক এক্সপার্ট ছিল। কুরাইশের বংশ কিনানার দিকে সম্পর্কিত ছিল, যারা মক্কার অনততীরে বসবাস করত। এভাবে অধিবাসীরা পরস্পর সম্প্রতি বন্ধনে আবদ্ধ থাকায় মক্কা একটি সুরক্ষিত দুর্গের শহরে পরিণত হয়ে যায়
এবং সে কারণেই মক্কার কাফেলার সর্বদা নিরাপদ থাকতো। এতটুকু হচ্ছে আমাদের মক্কার অবস্থানকাল বা তাদের অবস্থা। মক্কা বলার কারণ আমরা জানতে পেরেছি যে মক্কাকে মক্কা বলার কারণ দুটা রয়েছে। একটা হচ্ছে ভেঙে দেওয়া, আরেকটা হচ্ছে ভিড় করা বা কান্নাকাটি করা। কেন? যেটা আমি বললাম যে সিরাত ইবনে হিশামে বলা হয়েছে যে মানুষ এখানে এসে জমা হতো এবং এখানে আল্লাহর কাছে কান্নাকাটি করত। এই দুটা কারণে মক্কাকে মক্কা বলা হয়েছিল। এবার আসি মক্কার সামাজিক অবস্থানটা কেমন ছিল। খ্রিস্টীয় শতাব্দী পঞ্চম শতাব্দীর প্রথম দিকে উসাই বিন কিলাব কুরাইশি গোত্রের নেতা জমা হয় এবং একটা সামাজিক ব্যবস্থাপনার একটা ভিত্তি দান করে। অতঃপর হারামের আশেপাশে গাছগাছালি কেটে সেখানে পাথর দিয়ে ঘরবাড়ি তৈরির সূচনা হয়। তো এখান থেকে জানতে পারলাম যে বাড়িঘর তাদের এখানে কিভাবে নির্মাণ করানো হয়েছিল। তারা গাছগাছালি কেটে বাড়ি নির্মাণ বা বাড়িঘর তৈরি করে। মক্কা তখন একটা নগরীর রূপ ধারণ করে। তো সেখানকার বৃক্ষসমূহকে পবিত্র মনে করা হতো এবং তা কখনোই কাটানো হতো না। কুসাই ছিলেন প্রথম নেতা যিনি এখানে সরি একটু বাইরে থেকে সাউন্ড আসছিল। কুসাই ছিলেন এখানকার নেতা ছিলেন যিনি প্রথম ব্যক্তি যিনি এই গাছগাছালি কাটার শুরু করেন। অতঃপর তিনি তার সন্তানদেরকে ব্যবস্থাপনার জন্য বিভিন্ন দায়িত্ব প্রদান করেন। যেমন হিজাবা ছিলেন। এই হিজাবা অর্থ হচ্ছে কাবা গৃহে তত্ত্বাবধান। সিকায়াত ছিলেন অর্থ হাজীদের পানির জন্য বা হাজীদের জন্য পানি ব্যবস্থা করার দায়িত্ব। রিফাদা অর্থাৎ হাজীদের জন্য আপ্যায়নকারী এবং মেহমানদারি। এই সকল গোত্রের নিকট থেকে নির্দিষ্ট হারে চাঁদা নেওয়া হতো, যা দিয়ে অভাবগ্রস্ত হাজীদের আপ্যায়ন করা হতো। লেওয়া অর্থ হচ্ছে যুদ্ধের পতাকা বহন করা। নাদওয়া নাদওয়া অর্থ হচ্ছে পরামর্শ সভা। এখানে এই নাদওয়ার অর্থ থাকার আরেকটা কারণ হচ্ছে যে ওই সময় তারা সবাই মিলে বসে পরামর্শ ভিত্তিতে সমাজের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করত এবং সামাজিক ঐক্য বজায় রাখার জন্য চেষ্টা করত। কুসাই নিজেই এই দায়িত্ব নিয়েছিলেন এবং দরজাটি কাবামুখী করেন। বস্তুপক্ষে দারুন নাদওয়া ছিল মক্কা নগর রাষ্ট্রের পার্লামেন্ট স্বরূপ। কুসাই বিন কিলাব ছিলেন প্রেসিডেন্ট এবং প্রত্যেক গোত্রের নেতা ছিলেন যারা মন্ত্রিসভার সদস্য। বহিরাগতভাবে ব্যবসায়ী মক্কা ব্যবসার জন্য আসতেন। কুসাই তাদের কাছ থেকে 10% হারে চাঁদা নির্ধারণ করতেন। মানে যারা বাহির থেকে আসতেন তাদের কাছ থেকে 10% হারে চাঁদা নির্ধারণ করতেন, যা মক্কা নগরীর সমৃদ্ধির অন্যতম উৎস পরিণত হয়। এভাবে কুসাই মক্কা নগরীকে একটি সুসংবদ্ধ সামাজিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে, মানে ডেভেলপমেন্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব কালের মক্কার নেতারা ছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব বিন হাসেম এবং তার মৃত্যুর পরে ছিলেন চাচা আবু তলিব। এবার আসি জমজমের কুয়া এবং মক্কার নেতৃত্বের ঘটনা। মক্কার প্রধান আকর্ষণ ছিল জমজমের কুয়া এবং কাবা গৃহ, আর দুটাই ছিল আল্লাহর অপূর্ব কুদরতের জ্বলন্ত এক নিদর্শন। জমজমের এবং কাবা গৃহের সেবা তত্ত্বাবধানের কার্যের মধ্যে যেমন তাদের মর্যাদা ছিল অনেক উঁচু, তেমনি সেই মর্যাদা লাভের জন্য প্রতিযোগিতা বা কম্পিটিশন তাদের মধ্যে ছিল পারস্পরিক হানাহানির অন্যতম প্রধান কারণ ছিল। সহিহ বুখারীতে একটা হাদিস পাওয়া যায়, যে হাদিসটা হচ্ছে 3364। সহিহ বুখারী 3364-তে পাওয়া যায় যে হাজেরা এবং তার সন্তান ইসমাইলের সাথে আল্লাহর হুকুমে সেখানে জমজমের কুয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে সেই পানি কেন্দ্রিক হওয়ার কারণে ইয়ামান থেকে আগত কাফেলা ওই যে
বনু জুরহুম তাদের মাধ্যমে মক্কা জনবসতি আরো গড়ে ওঠে। এরপর ইব্রাহিম ইসমাইল বংশের মাধ্যমে, যেটা সূরা বাকারা 185 নম্বর আয়াত অধীনে বলা হয়েছে যে সেখানে কাবা গৃহ নির্মাণ করে। ইসমাইল তাদের মধ্যে থেকে বিবাহ করেন, মানে বনু জুরহুম যে গোত্র বা যে ব্যবসায়ী কাফেলা তাদের মধ্যে থেকে একজন মেয়েকে বিবাহ করেন। অতঃপর তার সন্তানেরা বংশ মানে পরম্পরায় বা ধারাবাহিক জমজমে কাবার মর্যাদাপূর্ণ দায়িত্বে আসীন ছিলেন। বহিরাগতভাবে তারা জুলুম করে। পরবর্তীতে বনু জুরহুম সেখান থেকে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করে এবং কিছু হারামকে হালাল বলে দেয়। এর এর কারণে তারা জুলুম করে বসে থাকে। কাবাকে উদ্দেশ্য করে তারা অনেক ধরনের খারাপ কিছু কথা বলে, ফলে আল্লাহ তাদের হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নেন এবং বনু বকর বিন আবদে মানাত বিন কিনানা এবং গুবসান বিন হুজা আর মাধ্যমে তাদের হটিয়ে দেন। বনু জুরহুম মক্কা থেকে বিতাড়িত হওয়ার পরে, মানে ওই কাফেলাটা মক্কা থেকে চলে যায়। ইয়ামানে ফিরে যাওয়ার সময় জমজমের কুয়া বন্ধ করে দিয়ে যায়। মানে তাদেরকে যখন তাড়িয়ে দেওয়া হয়েছিল তখন তারাও জমজমের কুয়াটা বন্ধ করে দেয়। পরবর্তীতে বনু বকরকে হাঁটিয়ে বনু খুজার মক্কার একক ক্ষমতা আসে এবং তারা কয়েক যুগ ধরে উচ্চ মর্যাদায় আসীন থাকে। কুরাইশ বংশ বিচ্ছিন্ন অবস্থায় থাকে। পরে তারা কুসাই বিন কিলাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং মক্কার ক্ষমতা আসে। কুসাই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হাশেমের দাদা। কুসাই তখন ওই খোজাআ গোত্রকে শেষ নেতা হুলাইল বিন হুবশিয়াই এর কন্যা হুব্বাকে বিয়ে করে। তার পরবর্তীতে সর্বদা বনু হাশেমের মিত্র ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ভাগিনার সন্তান বলতো। এছাড়াও তাছাড়া বনু খুজাআর ধারণা করত যে তাদের নেতার হুলাইল তার জামাতা কুসাইকে পরবর্তী নেতা হিসেবে ওসিয়ত করে যান। এটা সিরাত ইবনে হিশামে পাওয়া যায়। প্রথম খণ্ড 113 থেকে 118তম পৃষ্ঠাতে পাওয়া যায়। মক্কার নেতৃত্বে ছিলেন প্রথম বনু জুরহুম, অতঃপর বনু খুজাআ, তারপরে বনু কুরাইশ। এভাবে ধারাবাহিকভাবে মক্কার নেতৃত্ব গঠন শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব কালে কুরাইশ বংশ ছিলেন মক্কার নেতৃত্বের অবস্থায় ছিলেন। কুরাইশ যে বংশ তারা লাস্ট লিডার লিডারশিপ টিম বা লিডারশিপ ফ্যামিলি বলতে পারেন, এই অবস্থায় ছিল। রাহিকুল মাকতুমে শফিউর রহমান মুবারকপুরী বলেন যে অনুমান করা হয় যে বনু জুরহুম 2100 বছর, বনু খুজা 300 বছর এবং তাদের পর থেকে কুরাইশ বংশ মক্কা শাসন করে। অর্থাৎ বনু জুরহুম যে ব্যবসায়ী কাফেলা তারা 2100 বছর শাসন করেছিলেন মক্কায়। এরপরে বনু খুজা তারা করেছিলেন 300 বছর। এরপরে তাদের পর থেকে যারা ছিলেন সেটা হচ্ছে কুরাইশ বংশ। এই বনু খুজার হাতে ইতপূর্বে বিতাড়িত হন বনু বকরের সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী জোটের মিত্র ছিলেন। সে কারণে পরবর্তীতে বনু খুজার উপরে বনু বকরের হামলা হত্যাকাণ্ডের ফলে হুদায়বিয়ার সন্ধি ভেঙে যায় এবং মক্কায় বিজয় ত্বরান্বিত হয় এবং কুরাইশ বংশ ছিল বনু ইসমাইলের শ্রেষ্ঠ শাখা এবং কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা ছিল বনু হাশেমের গোত্র। মক্কার আমাদের এবার ধর্মীয় অবস্থানটা দেখি। ধর্মীয় অবস্থানটা কি বলা হচ্ছে, লেখক হাফিজাহুল্লাহ বর্ণনা করছেন এইভাবে যে কাবা গৃহের কারণে মক্কা ছিল আরব ভূখণ্ডের ধর্মীয় কেন্দ্রভূমি এবং সম্মান মর্যাদার স্থান। সে কারণে খ্রিস্টানরা রাজারা তারা দখল কায়েম করার জন্য বারবার চেষ্টা করেছিলেন। একসময় ইয়ামানে খ্রিস্টানের নরপতি আবরাহা নিজ রাজধানী সানআতে স্বর্ণরৌপ্য দিয়ে কাবাগৃহের আদলে একটি সুন্দর গৃহ নির্মাণ করেন
এবং সবাইকে সেখানে হজ করার নির্দেশ করার জন্য জারি করেছেন। কিন্তু জনগণ তা মেনে নেয়নি, বরং একজন এগিয়ে তার ওই নকল কাবা গৃহে পায়খানা করে বসে থাকে। এতে তিনি ক্ষিপ্ত হয়, প্রায় ৬০,০০০ সৈন্য এবং হস্তী বাহিনী নিয়ে মক্কা অভিযান করেন কাবা গৃহকে ধ্বংস করার জন্য। অবশেষে আল্লাহর গজবে নিজে সহ তার সৈন্য তার বাহিনীগণ সমস্ত ধ্বংস হয়ে যান। এতে মক্কার সম্মান এবং মর্যাদা আরো বৃদ্ধি পায়। এই ঘটনা বণিকদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র ৫০ দিন বা তারও একটু বেশি তারও একটু বেশি বা ৫৫ দিন বা ৫৬ দিনের আগের ঘটনা, মানে ৫৬ দিন আগে, তিনি জন্মগ্রহণ করার ৫০ দিন বা ৫৬ দিন আগে এই ঘটনাটা ঘটে যায়। আর এটা ছিল শেষ নবী আগমনের একটা সংকেত ছিল। ইবনু আব্বাস বলছেন, যেটা সিলসিলা সহিহাতে আসছে ১৯৪৪ নম্বর হাদিসের অধীনে, যে ইবনু আব্বাস বলছেন, উক্ত ঘটনার পরে মক্কাবাসীগণ ১০ বছর যাবৎ তাওহীদের উপরে ছিলেন এবং মূর্তি পূজার শিরক থেকে বিরত ছিলেন। সমগ্র আরব উপদ্বীপ মক্কা ছিল বৃহত্তম নগরী এবং মক্কার অধিবাসী ব্যবসায়ীদের মর্যাদা ছিল সবার উপরে। তাদের সম্মানটা ছিল উঁচু অনেক উচ্চ মানের ছিল। হারামাইন শরীফের উচ্চ মর্যাদা দেওয়ার কারণে তাদের মর্যাদা আপামর জনগণের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠা লাভ করে যে চোর ডাকাতরাও তাদেরকে সমীহ করত, মানে তাদেরকে সম্মান দিত। এবং সেই যুগটাকে জাহিলি যুগ কেন বলা হয়েছিল, এটার কারণ ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী এবং তাওহীদপন্থী হওয়ার সত্ত্বেও শিরকে লিপ্ত হয়ে গেছিল। আল্লাহ তাআলার বিধানকে তারা অগ্রাহ্য করেছিল এবং খোদ আল্লাহর ঘরে মূর্তি পূজার মতো নিকৃষ্টতম শিরকের একটা প্রবর্তন করেছিল বা একটা ফাউন্ডেশন তৈরি করে দিয়েছিল। তারা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেও অস্বীকার করেছিল, যেটা ছিল সবচেয়ে বড় মূর্খতা এবং জাহিলিয়াত। আর এই কারণে তাদের জ্ঞানের পিতা আবুল হাকামকে আবু জাহাল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেন। আল্লাহ তাআলা সূরা মায়েদা ৫০ নম্বর আয়াতে বলছেন, তারা কি জাহেলিয়াতের বিচার ফায়সালা কামনা করে, অথচ বিশ্বাসীদের নিকট আল্লাহর চাইতে উত্তম ফায়সালাকারী আর কে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদ এবং তিরমিজিতে এসেছে, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করে সে ব্যক্তি যেন জাহান্নামের দলভুক্ত হয়। এই ছিল মূলত মক্কার ধর্মীয় অবস্থান এবং ইসমাইলের বংশের কিছু ঘটনা, যা আমরা মোটামুটি শেষ করেছি। এবার আসি শিরকের প্রচলন কিভাবে হয়েছিল। আমরা শিরক এবং বিদআত প্রচলন প্রসঙ্গে ইতিহাস আমরা জানি। শিরকের প্রচলনটা শুরুর এইভাবেই হয়েছিল যে সে সময়ে মক্কার বাসিন্দারা মূলত ইসমাইলের বংশধর ছিল, এটা সত্য। তারা জন্মগতভাবে তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসী ছিল, সেটাও সত্য। কাবা গৃহকে যথার্থভাবে তারা আল্লাহর ঘর বা বাইতুল্লাহ বলে বিশ্বাস করত এবং রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান করত। নিয়মিত তাওয়াফ, হজ, উমরাও করত। বহিরাগতভাবে হাজি যারা ছিল তাদেরকে নিরাপত্তা, তাদেরকে খাবার সরবরাহ করার দায়িত্ব পালন করেছিল। কিন্তু কোনো নবী না আসার কারণে শয়তানের ফাঁদে তাদের সমাজ নেতা ধনিক শ্রেণী অনেকে পথভ্রষ্ট হয়ে যায়। একসময় তারা মূর্তি পূজার লিপ্ত হয়ে যায়, যা নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে প্রমাণ পাওয়া যায়। কুরাইশ বংশের বনু খুজার গোত্রের সর্দার আমর বিন লুহাই একজন দানশীল ছিলেন, একজন ধার্মিক ছিলেন। এমন লোকরা তাদের উপরে অনেক সম্মান, গভীর শ্রদ্ধা করত। তাকে আরবের শ্রেষ্ঠ আলেম, আউলিয়াদের মধ্যে অন্যতম গণ্য করা হতো। কিন্তু শয়তান তাকে বেছে নিয়েছিল
যার কারণে একবার তিনি শামেলার বালকা অঞ্চলে মাআব নগরীতে সেখানে লোকেরা জমকালো আয়োজনে হুবাল মূর্তি পূজা করে। তিনি তাদেরকে এ কারণ জিজ্ঞেস করলে বলে, তারা উত্তর দেয় যে আমরা এই মূর্তি পূজার ওসিলায় বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয় এবং সাহায্য প্রার্থনা করলে সাহায্য পাই। এরা ছিল আমালেকা গোত্রের লোক এবং ইমলিক বিন লাবেদ বিন শাম বিন নূহ এর বংশধর ছিলেন। তখন আমর ভাবলেন যে অসংখ্য নবী রাসূলের জন্মভূমি এই শামের ধার্মিক লোকেরা যখন হুবাল মূর্তি পূজার ওসিলায় বৃষ্টি প্রার্থনা যাচ্ছে, আমরাও এটা হয়তোবা করলে কল্যাণ পাবো বা উপকৃত হব। তখন তারা বহু মূল্যবানের বিনিময়ে একটা হুবাল মূর্তি কিনে ফেলে বা একটা বানায়। মক্কার নেতারা রাজি করানোর জন্য মানে কাবা গৃহের স্থাপন করার জন্য মক্কার নেতাদের কাছে তিনি যে তাদেরকে বুঝান। কথিত আছে যে একটা জিন আমরে অনাগত ছিল এবং সেই সময় খবর দেয় নূহ ইসলামের সময়কার বিখ্যাত একজন আদ, সুয়া, ইয়াগুজ, ইয়াউক, নাসর, যেটা সূরা নূহ ৭১তম সূরা ২৩ নম্বর আয়াত অনুযায়ী বলা হয়েছে যে প্রতিমাগুলো জেদ্দার অমুক স্থানে মাটির নিচে পতিত আছে। তা আমর সেখানে যায়, সেগুলো উঠিয়ে আনে এবং তেহামায় রেখে দেয়। অথবা হজ মৌসুমের সময় বিভিন্ন গোত্রের লোক যখন আসে এবং হাতে সমর্পণ করে। এভাবে আমর ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইসমাইল বংশের দ্বীনে পরিবর্তন আনেন এবং তাওহীদের বদলে শিরকের প্রচলন করেন। আর রাহিকুল মাকতুমে এটা শফিউর রহমান মুবারকপুরী ৩৫ নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। অতঃপর ইসমাইলের বংশ হতে মূর্তি পূজার ব্যাপক হারে সৃষ্টি বা ব্যাপক হারে প্রসার বৃদ্ধি হয় বা জনপ্রিয়তা লাভ হয়। নূহ আলাইহিস সালামের কওমে রেখে যাওয়া সেই আদ, সুয়া, ইয়াগুজ, ইয়াউক, নাসর এগুলো মূর্তিগুলো এখন ইব্রাহিম বংশধরের দ্বারা মানে মূর্তি পূজা লিপ্ত হয়ে যায়। যেমন বনু হুজাইল, ইয়ামানের বনু জুরাস, বনু খাইওয়ান, জুলকুলা, কুরাইশের নেতা ও বনু কেনানার মধ্যে অনেকে ছিল। তায়েফের বনু সাকিফ, মদিনার আউস, খাজরার মানত, বনু তাইর, এরকম অনেক কাফেলার বা অনেক জনের সাথে অনেক লোকরা ছিল যারা মূর্তি পূজার সমূহের আক্রান্তে লিপ্ত ছিল। এইভাবে আরবদের মাঝে একটা শিরকের প্রচলন ঘটে। বিদআতের প্রচলন কিভাবে ঘটে সেটা হচ্ছে মূর্তি পূজা করা সত্ত্বেও তারা এই ধরনের একটা ধারণা পোষণ করতো যে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন সঠিকভাবে কায়েম আছে কিনা সেটা তারা নিয়ে সংশয় ভুগছিল। ইব্রাহিমের দ্বীনের বিকৃত নয় বরং ভালো কিছু সংযোজন করানোটাও মনে হয় ভালো একটা কাজ, যেটাকে বলা হয় আরবিতে বিদআতে হাসানা। এই জন্য তারা বহু কিছু বিদআত চালু করেছিল। যেমন একটা উদাহরণ দিই, তারা হজ্জের মৌসুমে মুজদালিফায় অবস্থান করত, যা ছিল হারামের এলাকার অত্যন্ত অভ্যন্তরে। হারামের বাইরে হওয়ার কারণে তারা আরাফা ময়দানে যেত না, সেখান থেকে মক্কা ফিরে এসে অর্থাৎ তাওয়াফে এফাজা করত না, যা ছিল হজ্জের সবচেয়ে বেশি বড় একটা রুকুন ছিল। তারা মুজদালিফায় অবস্থান করত এবং সেখান থেকে মক্কা ফিরে আসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২ নম্বর সূরা ১৯৯ আয়াতে বলছে, অতঃপর তোমরা ওই স্থান থেকে ফিরে এসেছো তাওয়াফের জন্য যেখান থেকে লোকেরা ফিরে আসে, অর্থাৎ আরাফা থেকে। এটা ছিল তাদের একটা বিদআতের বা বিদআতে হাসানা বলে একটা নতুন কার্যক্রম শুরু করেছিলেন। এছাড়া আরো আছে যেগুলো লেখক হাফিজাউল্লাহ এখানে বিদআতের প্রচলন বিষয় নিয়ে আরো ডিটেলস আলোচনা করেছেন। আপনারা এই বইটা যদি সংগ্রহ থাকে
আপনারা এটা দেখতে পারেন। এবার আসি শেষ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহর একটা মন্তব্য আছে, যেটা তার তাফসির গ্রন্থে সূরা জুমার ২ নম্বর আয়াতের অধীনে একটা কথা বলেছিলেন। সেই কথাটা হচ্ছে, আরবদের আরবদের লোকেরা প্রাচীনকালে ইব্রাহিমের যে দিন ছিল তার অনুসারী ছিল। পরে তারা তাওহীদকে প্রত্যাখ্যান করে বা ফেলে দিয়ে শিরক এবং কিছু বিদআতের প্রচলন ঘটায়। এমন অবস্থায় যে তাওরাত ইনজিল একই অবস্থা ছিল তাওরাত ইনজিলের অনুসারীদের, অর্থাৎ ইহুদি এবং নাসারাদের অবস্থা ছিল। তারা তাদের কিতাবকে পরিবর্তন করে দেয়, শাব্দিক অর্থ যোগ বিয়োগ করে এবং বিভিন্ন অপব্যাখ্যার সৃষ্টি করে। আল্লাহ তাআলা এর দিনকে হেফাজত করার জন্য শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ একটা শরিয়ত বিধান দেন, যা সমস্ত সৃষ্টি জগৎকে শামিল করে, এবং রহমতের জন্য তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। তো আজকে আমাদের মক্কার এবং ইসমাইলি বংশের কিছু আলোচনা ছিল। আদনান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি, আর এতক্ষণ আমি শুনেছি। আমার আলোচনা কি পুরোটা শুনতে পাচ্ছিলেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পুরোটাই শুনতে পাচ্ছি। ও না, আমার আজকে এই পর্যন্ত আলোচনা ছিল যে মক্কা এবং ইসমাইল বংশের যে ছোট্ট একটা শর্ট ডিসক্রিপশন, ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করা। কারণ গত ভূমিকায় আমি বলেছিলাম যে অনেক কিছু আমি স্কিপ করব, কিন্তু অনেক কিছু কিছু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে যেগুলো আমরা এখানে আলোচনা করব বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপর আমরা যাব মক্কার জীবনীর বিষয়ে, যেটা মূল যাকে নিয়ে আমরা যাকে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার পূর্বপুরুষ পরিচয়, তার নবুয়ত। আর কিছুদিন আগে নবুয়ত নিয়ে মারামারি হয়েছিল, তো ওই নবুয়ত নিয়েও আমরা আলোচনা করব। অনলাইনে তো অনেক হয়েছিল, কি বলে, বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছিল, সেটা নিয়েও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে। আপাতত এ পর্যন্তই আমরা মক্কা এবং ইসমাইল বংশ আলোচনা শুনলাম। আরেকটা হচ্ছে যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই সিরাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এটা শেষ করার পরেই পরবর্তীতে আমি মানে বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণীগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, যাতে করে এই সিরাতের আলোচনা শেষে যদি এটা যদি থাকে, তাহলে যারা আমাদের খ্রিস্টান আছে, আমাদের ভাইয়েরা এই আলোচনার শেষের দিকে তারা এটা আলোচনাটা শুনতে পারবে, এবং তাদের গ্রন্থ যখন তারা পড়তে যাবে ইনশাআল্লাহ আমি মনে করি যে তারা সত্যটা বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে এখানে আমরা লাইভটা শেষ করছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা মাক্কি জীবনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সহ তার পুরো পরিচয় আমরা জানবো ইনশাআল্লাহ। হ্যাঁ আদনান ভাই, এখন আপনি বলতে পারেন কিছু। হ্যাঁ, তো আমরা আমাদের রনক ভাই অনেক সুন্দর কথা বললো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা এবং ইসমাইল বংশধর নিয়ে অনেক কথা, গুরুত্বপূর্ণ কথা বললো। তো আমাদের এই প্লে লিস্ট মোটামুটি চলতেই থাকবে, একদম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে পুরো বিষয়টা জীবনে নিয়ে আলোচনা হবে প্রতি সপ্তাহে পার্ট বাই পার্ট করে। তো আশা করি এতক্ষণ আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তারা ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। তো তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের যেহেতু এখন আমাদের শেষ হয়ে গেছে, তো এতটুকু পর্যন্ত আমরা এখন লাইভটি ক্লোজ করতেছি। তো সকল আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।